ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত ফেব্রুয়ারি মাসের 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি সময়টি কিন্তু গ্রহগতভাবে বেশ শক্তিশালী হবে। আপনার রাশির অধিপতি শুক্র এখন বর্তমানে কিন্তু আপনাদের পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে। সবচাইতে বড় বিষয় হলো কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে এখানে আপনাদের অধিপতি শুক্রর সাথে সাথে রবি, বুধ, মঙ্গল এবং রাহুর পঞ্চগ্রহী বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবে এতগুলি গ্রহের অবস্থান তুলা রাশির মানুষের চিন্তাধারা থেকে শুরু করে সৃজনশীলতায় এক বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আনে। অন্যদিকে বৃহস্পতি আপনার নবম ভাবে ভাগ্যের স্থানে অবস্থান করে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু দিচ্ছে এবং শনি ষষ্ঠভাবে অবস্থান করে শত্রু দমনে কিন্তু সাহায্য করছে। তো প্র্যাকটিক্যালি এই সময়টি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এক পরিবর্তনের এক সময় হবে। আপনারা বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা এই সময়টিতে উন্নতি নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। আপনাদের ভাগ্যের পূর্ণ সহায়তা থাকবে। এছাড়াও প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা পরিবর্তনের সাথে সাথে সফলতাও কিন্তু খুব অনায়াসেই আপনারা পরিলক্ষিত করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, সময়টি যেহেতু ইতিবাচক ফল দিতে চলেছে, তাই আপনারা সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই এ বিষয়ে কেমন কি মতামত আপনারা লিখে গিয়ে ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্তি হবে, বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন এবারে আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি আপনাদের পারিবারিক দিকের বিষয় নিয়ে। তো দেখুন, পঞ্চম ভাবে এই যে পঞ্চগ্রহী যোগের সমাবেশ ঘটছে, যার কারণে কিন্তু পরিবারের সন্তান সংক্রান্ত কোনো শুভ সংবাদ কিন্তু আপনারা এই সময় পেয়ে যেতে পারেন। যারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু বিষয় নিয়ে চিন্তিত, আপনাদের জন্য বলবো এই 5টি দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত ইতিবাচক ফল দেবে। সন্তানের কোনো সাফল্য সামাজিক মর্যাদাকে কিন্তু বাড়িয়ে তুলবে আপনাদের। মঙ্গলের অবস্থানের কারণে ভাই বোনের সাথে সুসম্পর্ক একটা বজায় থাকবে। পারিবারিক কোনো পুরনো বিবাদের মীমাংসাও কিন্তু হতে পারে, তবে রবির প্রভাবও সেখানে থাকছে, যার কারণে পিতার স্বাস্থ্যের প্রতি কিছুটা পরিমাণ কিন্তু যত্ন নেওয়াটা প্রয়োজন। সামাজিক অবস্থানের বিষয় বলি, নবমপতি একান্তই বুধ যে আপনাদের পঞ্চম ঘরে থাকছে, যা সমাজে আপনার পরিবারের মান সম্মান বৃদ্ধি পাবে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে সপরিবারে যোগ দেওয়ারও কিন্তু একটা যোগ যথাযথভাবে রয়েছে এই সময়। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও রোম্যান্সের ঘর হলো পঞ্চম ভাব, আর সেখানেই কিন্তু স্বয়ং রাশি অধিপতি শুক্র অবস্থান করছে এবং প্রেম বৈরাগ্যের প্রতিগ্রহ অবস্থান করছে। তো সেক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন বা একক জাতক জাতিকা আছেন, তাদের জীবনে হঠাৎ করেই কেউ চলে আসতে পারে। রাহুর প্রভাবে এই প্রেম হবে কিছুটা রহস্যময় এবং তীব্র। পুরনো প্রেমে নতুন করে প্রাণ সঞ্চার হবে, তবে সতর্ক থাকবেন, কারণ একই ঘরে মঙ্গল ও রাহু থাকায় মাঝে মাঝে ভুল বুঝাবুঝি বা অকারণে একটা কিন্তু জেদ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনি ষষ্ঠে এবং একান্তই বৃহস্পতি নবমে থাকায় স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া কিন্তু ভালো থাকবে। জীবনসঙ্গীর পরামর্শে কোনো বড় বিনিয়োগ বা কাজ করলে তাতে কিন্তু সফল হওয়ার চান্স বা সম্ভাবনা 100% কিন্তু থাকবে। কর্মজীবনের বিষয়ে বলি, পেশাদারি ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এই সময় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করবেন। যারা লেখালেখি, অভিনয়, ডিজাইন, গবেষণার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি কিন্তু স্বর্ণালী সময় হবে। আপনার একান্তই কিন্তু নতুন কোনো আইডিয়া বস বা ক্লায়েন্টের মনকে কিন্তু মুগ্ধময় করবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় একান্তই কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা বা আলোচনা কিন্তু আসতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন দীর্ঘদিন ধরে, তবে বলবো 24 এবং 25শে ফেব্রুয়ারি ইন্টারভিউ দেওয়ার জন্য খুবই ভালো সময় হবে। অবশ্যই আপনারা এই দিনগুলি ভিত্তি করে সেই সমস্ত দিকে পদক্ষেপ গ্রহণযোগ্য করতে পারেন। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য 23 তারিখের পর থেকে ভালো লাভের একটা যোগ রয়েছে, তবে বুধের বকরি বা দহন দশা থাকলে বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নিন। সেটি অবশ্যই নিজেদের কুণ্ডলী মিলিয়ে তারপরে সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন। আর্থিক দিক থেকে বলি,
তুলা রাশি এই সপ্তাহে বেশ সুবিধাকর অবস্থানে কিন্তু থাকবে, যার কারণে একটা আকস্মিক ধন লাভের একটা কিন্তু প্রাপ্তি ঘটতে দেখা যাবে, আকস্মিকভাবে অর্থ লাভ ঘটতে কিন্তু একটা দেখা যাবে। পঞ্চম ভাব থেকে ফাটকা লাভ দেখা যায়। রাহু এবং শুক্রের যে প্রভাব, যেটা প্রভাব থাকার কারণে কিন্তু অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। পাশাপাশি বন্ধুরা পঞ্চম ভাব থেকে ফাটকা লাভও দেখা যাবে এবং একান্তই কিন্তু আপনাদের আর্থিক আয়ের সুব্যবস্থা কিন্তু সুপ্রসারিত হবে। বৃহস্পতি নবমে থাকছে এই সময়, যা থাকায় যারা বিদেশি কোম্পানি বা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত তাদের আয় কয়েক গুণ কিন্তু বৃদ্ধি পাবে তথা বেড়ে যাবে। এর পাশাপাশি সতর্ক থাকার বিষয় হচ্ছে মঙ্গল ও রবির প্রভাবে অপ্রয়োজনীয় বিলাসিতায় কিছু অর্থ কিছুটা পরিমাণ কিন্তু খরচ হতে পারে। আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু বলবো এই সময় যথাযথভাবে জরুরি সাব্যস্ত হবে। মানসিক দিক থেকে বলা যায় যে মানসিক দিক থেকে আপনি বেশ চনমনে এবং আত্মবিশ্বাসী থাকবেন। রবির উপস্থিতির কারণে আপনার মধ্যে কিন্তু এক ধরনের নেতৃত্বের গুণ কিন্তু প্রস্ফুটিত হবে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে অস্থিরতা বা অনিদ্রার সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। শনি আপনার ষষ্ঠভাবে থাকায় পুরনো কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কোমর বা পায়ের পেশিতে ছোটোখাটো টান অনুভব কিন্তু হতে পারে। নিয়মিত প্রাণায়াম ও যোগব্যায়ামকে আপনার মানসিকভাবে একান্তই আপনার প্রাধান্য দিন এবং মানসিকভাবে সুস্বাস্থ্য এবং শারীরিক দিক থেকেও সুস্বাস্থ্য থাকবার জন্য এই সমস্ত দিক আপনারা পর্যবেক্ষণ করে চলুন। প্রাণায়াম করুন, যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, পর্যাপ্ত জল খান, বিশ্রাম নিন এবং সময় মতো নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করুন। কাজের টাইমে কাজ করুন, খাওয়ার টাইমে খান, ঘুমানোর টাইমে ঘুমান। একান্তই প্রত্যেকটা দিকে প্র্যাকটিক্যালি আপনারা সময়কে আপনারা ভাগ করে ইকুয়ালাইজেশন করে চলবেন। এক কথায় বলবো 2026 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি সময়টি তুলা লগ্নের জন্য প্রধানত বুদ্ধি ও ভাগ্যের সমন্বয়ে সাফল্যের সময় হবে। আপনার সামনে অনেকগুলো সুযোগ আসবে, তবে পঞ্চমে গ্রহের যে ভিড় যা থাকছে, যা থাকায় বিভ্রান্ত না হয়ে দৃষ্টি অর্থাৎ নির্দিষ্ট একটি লক্ষ্যে মনোনিবেশ করা কিন্তু যথাযথভাবে প্রয়োজন। শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন বা মিশ্রি দান করুন, রাশি অধিপতি শুক্রের জন্য এটি ভালো হবে। হনুমান চালিসা পাঠ করুন, যা মঙ্গল ও রাহুর নেতিবাচক প্রভাব কাটাতে রক্ষা করবে। একান্তই সাদা বা হালকা নীল রঙের পোশাক আপনার জন্য অর্থাৎ এই কয়েকটা দিনের জন্য অত্যন্তই শুভভাবে ঘুরবে। ভাগ্যের চাকা একান্তই বলবো আপনার অনুকূলে ঘুরছে। শুধু সময়ের সঠিক ব্যবহার করে সময়কে সাফল্যের দিকে সুনিশ্চিত করে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে, অনায়াসেই কিন্তু সফলতা আপনারা পেতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।